হাই বন্ধুরা, জেনারেল ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, সপ্তাহে চতুর্থ সৃজনশীল প্রশ্ন 1 দেওয়া আছে পি কিউ সমান 3 সেন্টিমিটার ও পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ মানে কি? যার সব বাহুই সমান। সো এখন দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 এই স্কোয়ার বর্গ একক। এখন দেখো, √3/4 ইন্টু এই এ হলো বাহুর মান। সো সব বাহু সমান। সো এ এর মান কত? 3 সেন্টিমিটার। এখন দেখো, এটার আমি ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পরে কি মান বেরোয়েছে? 9√3/4। অথবা তোমরা ক্যালকুলেশন যদি করে দাও তাহলে কি 3.897 বর্গ সেন্টিমিটার হবে। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল দাঁড়ালো কি 3.897 বর্গ সেন্টিমিটার। এখন দেখো, প্রথমে তোমরা কি করবে? সমবাহু ত্রিভুজ আঁকবে। এখন খ নম্বরের যে জ্যামিতিটা, প্রথমে তোমরা সমবাহু ত্রিভুজ আঁকবে। তারপরে কি করবে? এইটে এর মধ্যবিন্দুটা নিয়ে এইটা আর এটা যোগ করবে। এখন দেখো, বিশেষ নির্বাচন কি আছে? মনে করি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস লম্ব পি কিউ। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS। অঙ্কন পি এসকে টি পর্যন্ত বর্ধিত করি যেন পি এস সমান এস টি হয় এবং টি আর যোগ করি। প্রমাণ দেখো, তোমরা একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, যে উপপাদ্যর ক্ষেত্রে যদি তোমরা কোনো শর্ত প্রমাণ করতে চাও তাহলে সেই ত্রিভুজটাকে কি করতে হবে? সর্বসম করতে হবে। আর সর্বসম যদি একবার ত্রিভুজ হয়ে যায়, যে কোনো উপপাদ্য যদি সর্বসম হয়ে যায় তাহলে কি হয়? প্রমাণিত হয়ে যায়। এই জন্য কী করতে হয়? সর্বসম করতে হয়। আর সর্বসম করতে হলে ত্রিভুজে কি দুটো সমান বাহু, দুটো সমান কোণ দেখাতে হয়, তাহলেই ওই ত্রিভুজ সর্বসম হয়। এখন দেখো, পিএস বাহু সমান টিএস বাহু, কিউএস বাহু সমান এস আর বাহু। এখন কোণ দেখালাম কি? কিউ এস পি সমান কোণ টি এস পি। অতএব কি, দুটো কোণ আর দুটো ত্রিভুজ বাহু দেখালে ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ এস টি আর। এখন দেখো, এখন ত্রিভুজ পি টি আর থেকে পাই আমরা একটা সূত্র জানি কি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল ওপর বাহু অপেক্ষা বৃহত্তর বড়। এখন সেই সূত্রের ক্ষেত্রে কি আসে? পি আর প্লাস টি আর গ্রেটার দ্যান পিটি, বা পি আর প্লাস টি আর গ্রেটার দ্যান পি এস প্লাস টি এস। এখন দেখো, একটা বাহুরে ভাঙার পরে দুটো বাহু উৎপন্ন হচ্ছে। সো ওই আগের দুটো বাহু সমান একটা বাহু। এখন দেখো, পি আর প্লাস পি কিউ গ্রেটার দ্যান পি এস প্লাস টি এস। যেহেতু কি পি কিউ সমান টি আর, বা পি আর প্লাস পি কিউ গ্রেটার দ্যান পি এস প্লাস পি এস। কারণ কি, যেহেতু কি পি এস সমান টি এস, সুতরাং কি, এখন দেখো পি আর প্লাস পি কিউ গ্রেটার দ্যান 2PS প্রমাণিত। আচ্ছা, গ নম্বরে দেখো চিত্রটা কী করছে? সমবাহু ত্রিভুজ আঁকছি। সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু বিশেষ নির্বাচন। মনে করি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4PS স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। প্রমাণ, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে দেখো, পি কিউ সমান কিউ আর সমান পি আর। এখন কোণ পি এস কিউ সমান 90 ডিগ্রি। এখন দেখো, কিউ এস সমান হাফ পি কিউ সমান হাফ পি আর সমান হাফ কিউ আর। ত্রিভুজের শীর্ষ কিসের জন্য এটা হলো? ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। আর সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে বিভক্ত করে। সো এটা হাফ হয়ে যায়। সুতরাং পি কিউ এস সমকোণী ত্রিভুজ। এখন দেখো, আমরা জানি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখো, পি আর স্কোয়ার, আচ্ছা, সমান পি এস স্কোয়ার প্লাস মান বসিয়ে আমি পাই, এই যে এটার মান বসালাম। এখন দেখো, পি আর সমান কি? পি এস স্কোয়ার। এটারে আমি কি করছি? বর্গ করলে কি হয়? 2×2=4 আর এটারও স্কোয়ার দিলাম স্কোয়ার। এখন আমি কি করলাম? এটারে এই পাশে নিয়ে আসলাম। পি আর স্কোয়ার মাইনাস 1/4 পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার।
এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কী করছি, আমি এটুকে লসাগু করছি, লসাগু করার পর কী আসছে, লসাগু করার পরে আসছে 4 PR² মাইনাস PR² সমান সমান PS। এখন দেখো এটার থেকে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে একটা কমে যাচ্ছে। এখন 3PR²/4 ইন্টু PS। এখন দেখো আমি আর গুণ করছি, কি করছি, এইটা দিয়ে এটা দ্বারা গুণ করছি, এটার এর নিচে কিছু নেই মানে 1, এটার আমি এটার দ্বারা গুণ করছি। এখন কি করছি দেখো প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা এখন সৃজনশীল 2। আচ্ছা ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ DEF এর ক্ষেত্রে দেখো কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান সমান 180 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো উভয় পক্ষের আমি কি করছি, 2 দ্বারা ভাগ করছি, কিসের জন্য, সহজ করার জন্য। এখন দেখো 2 দ্বারা ভাগ করার পরে কি হচ্ছে, 1/2 ইন্টু কোণ D কোণ প্লাস কোণ E কোণ প্লাস কোণ F কোণ সমান সমান 90 ডিগ্রি। যেহেতু এটার থেকে 2 দ্বারা ভাগ করছি, এখন দেখো এটা এই ডি কোণে আমি কি করলাম, সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম। এখন কি থাকলো, হাফ ইন্টু কোণ ই প্লাস কোণ এফ সমান সমান এই প্লাসটা হয় তখন ওই পাশে যে 90-এর সাথে গিয়ে যাবে, হাফ মাইনাস হয়ে যাবে। এটা 1 নং সমীকরণ দিয়েছি। এখন দেখো ত্রিভুজ EPF এর ক্ষেত্রে দেখো কোণ EPF প্লাস কোণ PEF প্লাস কোণ PFE সমান সমান কত, 180 ডিগ্রি। এখন দেখো কোণ ইপি, এটার আমি কি করছি, ক্যালকুলেশন করছি, এই এটুকুর মান বসাইছি, মান বসানোর পরে এটুকুর মান কত, 90 মাইনাস 1/কোণ ডি। এখন দেখো এটার এই পাশে যে কী করছি আমি, এটার মান বসানোর পরে এটার কাটাকাটি করে এটার থেকে এটা বাদ দিয়ে দিছি। এখন দেখো খ নম্বর বলছে কি, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ DEF এর কোণ DE গ্রেটার দেন EF ও কোণ EOF কোণ এর সমদ্বিখণ্ডক পরস্পর কি P বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ DME = স্থূলকোণ। এখন দেখো প্রমাণ, ত্রিভুজ DEM এর ক্ষেত্রে DE বাহুর বিপরীত কোণ DME ও ত্রিভুজ EM এর বিপরীত EF বাহুর বিপরীত কোণ কি, কোণ EMF। অতএব DE গ্রেটার দ্যান EF, অর্থাৎ কোণ DME গ্রেটার দ্যান কোণ EME। কারণ কি আমরা জানি, দেখো ত্রিভুজের এক বাহু অপর এক বাহু অপেক্ষা বৃহত্ত হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হয়। আচ্ছা এটা হলো সূত্র। আবার কোণ DME প্লাস কোণ EMF সমান কি 2 সমকোণ। যেহেতু কোণ DME গ্রেটার দ্যান কোণ EMF, অতএব কোণ DME গ্রেটার দ্যান 1 সমকোণ। আচ্ছা 2 সমকোণ গ্রেটার দ্যান ডি কোণ DEF বড় 1 সমকোণ। এখন দেখো কোণ DME সমান স্থূলকোণ প্রমাণিত। আচ্ছা এখন দেখো গ নম্বর, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ DEF এর কোণ DE গ্রেটার দ্যান EF। এখন DE ও EF বাহুকে POR বিন্দুতে বর্ধিত করা হলো। কোণ PEF ও কোণ RFE এর সমদ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন দেখ ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ EQF = 90 মাইনাস 1/2 কোণ ডি। প্রমাণ, ত্রিভুজ DEF এর ক্ষেত্রে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ কোণ ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ = 180 ডিগ্রি। আবার ত্রিভুজ EQF এর ক্ষেত্রে কোণ EQF প্লাস কোণ QEF প্লাস কোণ QFE = 180 ডিগ্রি। এখন দেখো অতএব কোণ, এটারে কি করছি আমি হাফ হাফ করছি, এটা সমদ্বিখণ্ডক আছে এজন্য কি বড় কোণের অর্ধেক এটা। অনুরূপভাবে এটাও। সুতরাং এখানে আমি কি করছি দেখো, এখানে আমি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখছি। এখন দেখো কোণ এটার মান বসাইছি, মান বসানোর পরে এটারে আমি এক পাশে করছি। এখন দেখো এই ডি কোণে আমি কি করছি, আচ্ছা ডি কোণের মান দেওয়া আছে ওখানে, আচ্ছা ডি কোণের মান দেওয়া আছে ওখানে, এটারে আমি
এই আমরা জানি কি ই কোণ ই প্লাস কোণ এ প্লাস কোণ ডি প্লাস কি এটা কি 180 ডিগ্রি প্লাস কোণ ডি কোণ আচ্ছা, এটার মান অনুসারে আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে এটা আসছে। আচ্ছা, এটা প্রমাণিত। আচ্ছা, এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কি এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 16। এখন দেখো আমরা জানি কি এখানে মান বের করতে বলছে কি এ প্লাস বি, কিন্তু এখানে দেয়া আছে কিসের মান, মাইনাসের মান। সো আমরা কি করব, সূত্র ফেলছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো আমি এ প্লাস বি এ মাইনাস বি এর মান বসাইছি, মান বসানোর পরে কি স্কোয়ার করছি 4 এখন এটা ই করে ক্যালকুলেশন করে। আচ্ছা, এবার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 2 দেখো দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 5। আচ্ছা, আমরা জানি এক্স প্লাস 1/x এটার একটা সূত্র ফেলছি কাটা কী করছি, ক্যালকুলেশন করছি। এখন কি লাস্টে এসে কী করছি, এই স্কোয়ারটা আমি কী করছি, এটারে রুট আকারে দিয়ে দিছি। এখন দেখো এটার আমি কি করছি, সূত্র করছি এ প্লাস 1/a হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো এটার মান বসাইছি কত, রুট 29। এখন রুট 29 আমি কি করব, কি করলে 29 রুট 29 হয়, মাইনাস এটার আমি 3 রুট 29। এখন এটা থেকে এটা বাদ দিলে এটা হয়। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 3 দেওয়া আছে প্রদত্ত রাশি কি এ কিউ মাইনাস 21 a মাইনাস 20। এখন দেখো এটা হলো উৎপাদকের ভেনিস। এ কারণে আমি কি করছি, আমি মনে করি এফ অফ এ, এটা আমি ধরে নিচ্ছি, মনে করি এটা ফাংশন, এটা সমান সমান এটা। এখন এর যে এমন একটা সংখ্যা ধরতে হবে যার কি যা বসাইলে কি হবে, এই রাশিটির ভিতর বসাইলে কি হয়, 0 হয়। এখন দেখা যাচ্ছে কি -1 বসালে রাশিটির মান 0 হচ্ছে। এখন দেখো এটারে আমি কি করছি, এটারে আমি কি এটা এই লাইনের সাথে মিলানোর জন্য কি করছি, এই এই লাইন করছি। এখন দেখো এ আর এ স্কোয়ার আর এ গুণ করলে কি হয়, এ কিউ প্লাস এটার আমি গুণ করছি, গুণ করে এটারে কি করছি, কমন ইন্টু আনকমন নিছি। এখানে এটা সবার ভিতর আছে তাই আমি একটা নিছি, আর এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20 এটারে আমি কি করছি, আবার উৎপাদকে ভাঙছি, ভাঙার পরে কি করছি, এখন কমন ইন্টু আনকমন নিছি। এখন দেখো এ প্লাস 1 ইন্টু এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 4। আচ্ছা, প্রশ্ন 4 দেওয়া আছে মূলধন পি সমান সমান এক্স, হার আর সমান সমান x% বা x/100, সময় n সমান সমান 4, মুনাফা আই সমান সমান এক্স। আচ্ছা, এখন আমরা জানি কি সরল মুনাফা আই সমান সমান পি এন আর। এখন দেখো এটারে আমি কি করছি, মান বসাইছি, মান বসাই কাটাকাটির পর কি হয়েছে এটা। এখন দেওয়া আছে যে কি সরল মুনাফা আই সমান সমান কি আসল কি এক্স। এখন প্রশ্ন মতে x²/25 ইকুয়াল টু এক্স। এখন দেখো এটার আমি কি করছি, একটু ক্যালকুলেশন করছি, সমাধান করছি। এখন দেখো প্রশ্ন 5 দেওয়া আছে 1/p ইকুয়াল টু √5 - 2। এখন আমি এটার কি করছি, বিপরীতকরণ করছি, বিপরীত মান দ্বারা উপর নিচে গুণ করছি, গুণ করার পর এখন কি হয়েছে, এখন দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। এখন কি করছি, এটা সূত্র পড়ে এটাতে বাদ দিলে নিচে ওয়ান লেখা লাগে না। এখন দেখো পি স্কোয়ারের মান বের করার কথা বলছে, আমি কি করছি, বর্গ করছি, বর্গ করার পর কি এটারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলছি, সূত্র ফেলার পর ক্যালকুলেশন করে এটা আসছে। আচ্ছা, এখন দেখো সৃজনশীল প্রশ্ন 3 দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম ও এম ইকুয়াল টু 0। তাহলে কি আমি এম এর জায়গায় কি লিখতে পারি, 0 লিখতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন দেখো এ প্লাস বি সমান সমান কি লিখতে পারি, -c। এখন দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এখন এটার আমি কি করছি, সূত্র ফেলছি, সূত্র ফেলছি কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ মাইনাস এ বি সি। এখন দেখো এটার মান বসেছি কি -c কিউ। এখন এই মান বসানো কি করছি, এটা কেটেছি, কাটার পরে কি রাইট সাইড 0 হয়েছে। এখন দেখো পরেরটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান এম ও এম সমান সমান 0। তাহলে এ প্লাস বি আমি কি করছি, এটারে এ পাশে নিয়ে যে কি এম লিখছি। এখন দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সমান সমান কি পি কিউ। আচ্ছা, এখন আমি এটাতে কি করছি, এই পি কিউ সমান সমান আমি কি লেখা যায়, এন লেখা যায়। তাহলে আমি কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই 0 মান আমি কি
জিরো স্কোয়ার, জিরোর সাথে যা গুণ বা কী করায় গুণ গুণ করা জিরো হয়ে যায়, আর এটার সাথে আমি কি যোগ করলে এটাই আসলো। এখন দেখো এটার আমি কি করছি, এটার আমি সূত্র ফেলছি আর এটা এভাবে রেখে দিয়েছি। এখন সূত্র নেওয়ার পর এটা যোগ করছি, যোগ করার পর কি করছি, সবার ভিতর থেকে 3 কমন নিয়েছি, 3 কমন নেওয়ার পরে আচ্ছা 3 কমন নেওয়ার পরে এখানে এ স্কোয়ার কমন নিয়েছি প্লাস বি স্কোয়ার কমন নিয়েছি, নেওয়ার পরে এখানে কি হয়েছে আচ্ছা এখানে 3 ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বির মান এম, এটার মানে এটা প্রমাণিত। আচ্ছা দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি, এটা একই কন্ডিশন আগে যা করছি। এখন দেখো একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 2 ইন্টু এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন দেখো এটার মান দেওয়া আছে 10, এটার মান দেওয়া আছে 38, এটার মান এখন বের করতে হবে এটার মান। আচ্ছা এটা আমি ক্যালকুলেশন করে এটা এই পাশে নিয়ে এসে এটা করছি, কত হয়েছে 31। এখন দেখো 31 প্রদত্ত রাশি কী দেওয়া আছে এ মাইনাস বি, এটার সূত্র ফেলছি, এটার সূত্র ফেলছি, এটার সূত্র ফেলছি, তাহলে তারপর কি করছি যোগ করে এটার থেকে 2 কমন নিয়েছি, এটার থেকে 2 কমন নিয়েছি, এটার মান বসাইছি, এটার মান বসাইছি, মান বসে ক্যালকুলেশন করছি, এটা আসছে। আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নর 1 নম্বর দেওয়া আছে কি সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে এত, পরিসর এত আছে। আমরা জানি কি যে পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন দেখো পরিসরের মান দেওয়া আছে 90 আর সর্বোচ্চ সংখ্যা মাইনাস 31 প্লাস সর্বনিম্ন সংখ্যার মান দেওয়া আছে কত 31 প্লাস 1। এখন দেখো আমি কি করছি, আমি একটু একবারে করছি কি এটা এই পাশে নিয়েছি, এটা এই পাশে নিয়ে একবারে সর্বোচ্চ সংখ্যা আমি বের করছি কত 20। আচ্ছা 1 থেকে পরেরটা নাম্বার 2 সুজন সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 2 নম্বর প্রশ্ন দেখো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3, 6, 9, 12, 15, 18, 21। এখন এখানে দেখো n সমান সমান কয়টা আছে 7, যা একটি বিজোড় সংখ্যা, মধ্যক নির্ণয়ের সূত্র n প্লাস 1/2। এখন দেখো n তম পদ, এখন n এর মান 7, আমি এটা দিয়ে কাটাচ্ছি 4তম পদ কত 1, 2, 3, 4, অর্থাৎ মধ্যক সমান সমান 12। আচ্ছা এখন কি আমরা জানি গড় সমান সমান কি মোট সংখ্যার সমষ্টি বাই মোট সংখ্যা। এখন দেখো আমি ওইগুলো কি করছি উপরে লিখছি, এখন এই উপরেগুলো যোগ করছি, যোগ করার পর মোট সংখ্যা দ্বারা ভাগ করছি, এটা আসছে। এখন দেওয়া আছে 30 জন, পরেরটা দেখো 4 নম্বর দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন এত, তাহলে মোট ওজন যদি পেতে হয় তাহলে কি 30 জনের সাথে যদি আমি ওই মোট ওজন গড় ওজন যোগ করি তাহলে কি হয় মোট পাওয়া যায়। আচ্ছা এটা আমি মোট এটা গুণ করলে এত হলো। এখন আবার দেওয়া আছে কি 15 জন বালিকার গড় ওজন দেওয়া আছে 40 কেজি, মোট ওজন হবে 40 গুণ 15, এখন দেখো 600, তাহলে মোট ওজন হলো কত এত গুণ এত, তাহলে এত। আচ্ছা মোট জনসংখ্যা কত আগে ছিল 30, পরে হলো 15, এটা করছি, তাহলে শিক্ষার্থীদের গড় ওজন হলো কত নতুনভাবে, এটা ওই মোট সমষ্টি বাই মোট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এত। এখন দেখো সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজায়, পরের 5 নম্বর অঙ্ক দেখো সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজায় 25 সাজানোর পরে এখানে আমরা জানি কি প্রচুরক নির্ণয় মানে কি প্রচুরক যে যে সংখ্যা ওই তথ্যের সর্বাধিকবার থাকে সেটা হলো প্রচুরক। এখন দেখো 25, 25, 28, 28 এই সংখ্যাগুলো 2 বার করে আছে, সুতরাং কি প্রচুরক 25 ও 28। আচ্ছা এখন দেখো লাস্ট সৃজনশীল একটা 4 নম্বর দেওয়া আছে কি বলছে কি চলকের পরিচয় সহ কি মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো, ক নম্বরে বলছে, তাহলে ক নম্বর মধ্যক সমান সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এখন দেখো এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আচ্ছা এবার হলো কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর এন হলো মোট গণসংখ্যার যোগফল, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যার সব থেকে বড় সংখ্যাটি, এফসি হলো এফএম এর উপরের সংখ্যার সমষ্টি। আর পরে হলো কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি, শ্রেণীব্যাপ্তির গড় দিছি, মধ্যবিন্দুর গড় লিখছি, কি করছি গণসংখ্যা লিখছি, গণসংখ্যার আর এক নাম এফআই, মধ্যবিন্দুর আর এক নাম এক্সআই, আর এটা 20 তুতি সংখ্যা ইউআই, আর এফআই ইন্টু ইউআই অর্থাৎ গণসংখ্যা গুণ 20 তুতি সংখ্যা। এখন আমি এটার গণসংখ্যার কি করছি ক্যালকুলেশন করার পরে সংক্ষিপ্ত গড়, এখন এর মান আমি কি করছি এই পাশে লিখছি, লেখার পর কি করছি এখন দেখো মান বসাইয়ে কি করছি এই প্লাস মাইনাসে কি হয় মাইনাস, এই মাইনাসে এটা থেকে এটা আমি বাদ দিয়েছি।
এখন গ নম্বরে বলছে বহুভুজ আঁকতে, তাহলে বহুভুজ আঁকার জন্য কি লাগে, বহুভুজ আঁকার জন্য যে সারণীটা লাগে সেই সারণীটা আমি এখানে আঁকছি। আর বহুভুজ আঁকতে হলে তোমাদের ছক কাগজে এইভাবে একটা এক্স অক্ষ বানাবে, এটা ওয়াই অক্ষ বানিয়ে যেরকম মনে করো 5, 10, 15, আচ্ছা এটা এটা আচ্ছা এটা হলো 0। আচ্ছা এখন এটাই বসাবা, নিচের এক্স অক্ষে বসাবো মধ্যবিন্দু, আর এটাই গণসংখ্যা বসাবা। তাহলে মধ্যবিন্দু আমি আছে কত 55.5, তারপর আছে হলো 65.5, এভাবে নিচে লিখে দিই 55.5, এটা যদি দিই 65.5, 75.5, আচ্ছা 85.5, 95.5, এটা হলো আচ্ছা 95.5। এখন দেখো তোমরা কি করবে, প্রথমে গণসংখ্যা আছে কত 8, তাহলে আমি সাপোজ এই পর্যন্ত আমি ধরে নিলাম, এটা 8 এরকম। আচ্ছা তারপর আছে কত 10, এই পর্যন্ত ধর, তারপর আছে 15, তারপর আছে 12, তারপর আছে 5। এখন আমি এটা পর্যন্ত 5 বসি। এখন এটা এইভাবে তোমরা কি করবা, অ্যাড করে দিবা, এটাই বহুভুজ হয়ে গেল। আচ্ছা আমার অঙ্ক করার আমার অ্যাসাইনমেন্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ভিডিও আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।